এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 13 নম্বর শিরোনামে যেটা শিরোনাম বর্ণনা দিচ্ছেন, যে ব্যক্তি কুফরের দিকে অর্থাৎ কাফের থেকে মুসলমান হওয়ার পর পুনরায় কুফরের দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে যেভাবে একজন মানুষকে জীবন্ত আগুনে নিক্ষিপ্ত করাকে অপছন্দ করে, তাহলে ঈমানকে বাদ দিয়ে কুফরের দিকে যাওয়াকে সেভাবে অপছন্দ করা, এটা ঈমানের পরিচয়। এটা ঈমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান আনলাম, কুফর শিরিকের প্রতি আমার মধ্যে কোনো অনীহা নেই, তাহলে এটা কিন্তু ঈমানদারের আলামত নয়। এসব বিষয় কিন্তু আল্লাহ রসুল হাদিসে পাকে ইরশাদ করেছেন। আপনি যখন মুমিন হয়েছেন, আপনি যখন কুফরকে বর্জন করে ঈমানকে গ্রহণ করেছেন, আপনার সবসময় আপনি যদি ঈমানের স্বাদ পেতে চান, এই প্রসঙ্গে হাদিস উপরেও গিয়েছে, আপনাকে কুফর শিরকের প্রতি আপনার মধ্যে অনীহা থাকতে হবে। এই প্রসঙ্গে 21 নম্বর হাদিসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে আমাকে আমার ওস্তাদ সুলাইমান ইবনে হারব হাদিস বর্ণনা করছেন আমাদেরকে। তিনি বলেন, হযরতে শুআবা ইবনুল হাজ্জাজ থেকে, তিনি হযরতে কাতাদা থেকে, হযরতে কাতাদা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরতে আনাস হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন, তিনটি বিষয়, মান কুন্না ফিহি, যার মধ্যে এই তিনটি বিষয় থাকবে সে ঈমানের স্বাদ পাবে। এক নম্বর, যার নিকট মহান আল্লাহ এবং তার রসুল এই দুজন ছাড়া সবার থেকে সবচেয়ে বেশি প্রিয় হবেন। 2 নম্বর, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর কোন বান্দাকে ভালোবাসবেন, মহব্বত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, কোনো বিশেষ উদ্দেশ্যে নয়, মহব্বত আল্লাহর ওয়াস্তে যার হবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 3 নম্বর যেটি, ওমান ইয়াকরাহু আন ইয়াউযা ফিল কুফরি বাদা ইজ আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, আর যেই ব্যক্তি, যেই ঈমানদার কুফরের দিকে ফিরে যাওয়াকে অপছন্দ করবে, আল্লাহ তাকে কুফর থেকে নাজাত দেওয়ার পর, অর্থাৎ ঈমানের দৌলত লাভ করার পর, সেই কুফরের দিকে আবার ফিরে যাওয়াকে এভাবে পছন্দ করবে, কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, যেভাবে সে তাকে জীবন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেটাকে যেমন অপছন্দ করে। তাহলে অপছন্দের যে বিষয়টি এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে পেশ করলেন, যে আগুনে নিক্ষিপ্ত হওয়া কেউ পছন্দ করবে না। মানুষকে যদি হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়, সে এক সময়, তার বাঁধা থাকলে সে এক সময় মৃত্যুবরণ করবে, ঠিক আছে, কিন্তু এটাকে ওইভাবে জঘন্য মনে হবে না যেভাবে আগুনে নিক্ষিপ্ত করাকে যেভাবে পছন্দ করবে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঈমানের স্বাদ পাওয়ার জন্য যে বিষয়গুলো বলেছেন সেগুলোর যেন আমরা জীবনে প্রতিফলিত করতে পারি। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।